দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। যদি বলে রাখি যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এটি ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত যে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাই যে মনোনয়ন যে বাছাইয়ের তারিখ, সেই তারিখ অনুযায়ী কিন্তু সেটি তারা করেন। এবং আমরা দেখেছি যে আসলে এই যাচাই বাছাই করার ক্ষেত্রে আমরা রংপুরের যদি তথ্য দিয়ে রাখি যে আসলে রংপুরের যে ৬টি আসন রয়েছে সংসদীয় আসন, এই ৬টি আসনে রংপুরের মনোনয়নপত্র কিন্তু যে বাতিল, সেই বাতিল হয়েছে কিন্তু ১২ জন প্রার্থীর এবং বৈধ মনোনয়ন কিন্তু হয়েছে ৫৬ জন প্রার্থীর। আমরা যদি যে বাতিলকৃত যে মনোনয়ন প্রার্থী যারা রয়েছেন তাদের যদি তথ্য দিয়ে রাখি যে আসলে রংপুর ১ আসনে গঙ্গাচারা এবং রংপুর সিটি কর্পোরেশনের আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর ১ আসন, সেখান থেকে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জু মালির মনোনয়নপত্র বাতিল করেন। এবং রংপুর ৩ আসন রংপুর সিটি কর্পোরেশনের যিনি রয়েছে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, তার মনোনয়নপত্র বাতিল করেন। খেলাফত মজলিসের তহিদুল রহমান মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করেন। বাসদের আনোয়ার হোসেন বাবলুর মনোনয়নপত্র বাতিল করেন। এবং রংপুর ৪ আসনে কাউনিয়া পীরগাছার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বাশারের মনোনয়নপত্র বাতিল করেন এবং স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিন এবং জাতীয় পার্টির আব্দুল সালামের মনোনয়নপত্র কিন্তু বাতিল করেন। এবং ঠিক একইভাবে রংপুর ৫ আসন মিঠাপুকুর আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুফতি আল মাহমুদের মনোনয়নপত্র বাতিল করেন এবং এবি পার্টির আব্দুল বাসেতের মনোনয়নপত্র বাতিল করেন। এবং রংপুর ৬ আসনে বাংলাদেশ কাউন্সিলিং পার্টির মোহাম্মদ কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থীর রওশন এবং খন্দকার শহীদুল ইসলামের মনোনয়নপত্র কিন্তু বাতিল করে। তো বলা যায় যে রংপুরের যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা, এবং সেই বাতিলের প্রেক্ষিতে মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার যে আপিল রয়েছে বাতিল করেছে, সেই বাতিলের বিপরীতে কিন্তু আপিলের যে তারিখ, সেটি কিন্তু তারিখ ছিল ৫ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত। এবং আজ কিন্তু সেই ১১ই জানুয়ারি, আজকে কিন্তু আপিলের সর্বশেষ তারিখ। এবং এই আপিল নিষ্পত্তির তারিখ যেটি কিন্তু নির্বাচন কমিশন ইসি নির্ধারণ করেছেন ১২ থেকে ১৮ই জানুয়ারি কিন্তু এই আপিল নিষ্পত্তির তারিখ। তবে আমরা এরই মধ্যে যেমনটি লক্ষ্য করতে পারছি যে রংপুরের যে এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন রয়েছে ইসি, সেই ইসির কিন্তু যে নির্বাচন কমিশনের ভবনেই কিন্তু এরই মধ্যে যে প্রার্থীদের আসলে আপিল করার তারা করেছেন, সেই আপিল কিন্তু তারা নিষ্পত্তি কিন্তু করছেন। এবং এর মধ্যে অনেকেই যদিও বা তাদের পক্ষে যুক্তি দেখিয়ে এবং তাদের কাগজপত্রে যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করে এর মধ্যে যদিও বা অনেকেই তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে এই প্রার্থীতা ফিরে পাওয়ার যে সময়, সেটি কিন্তু এখনও রয়েছে 18ই জানুয়ারি পর্যন্ত। কিন্তু যে এই যে মূলত প্রার্থী যাদের বৈধ যাদের মনোনয়ন আসলে বাতিল করেছে, তারা কিন্তু আপিল করেছেন এবং সেই আপিল নিষ্পত্তি কিন্তু করবেন নির্বাচন কমিশন 18 তারিখ অবধি। এবং এরপরেই আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে নির্বাচনের বিধিমালা অনুযায়ী যে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে নির্বাচনে, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু করবেন। এবং যদি বই রাখিতে আসলে 18ই জানুয়ারি আপিল নিষ্পত্তির পর মাঝখানে 19 জানুয়ারি কিন্তু এই সময়টা একদমই ফাঁকা থাকবে। এবং 20 জানুয়ারি কিন্তু প্রার্থীর যে প্রত্যাহার, সেই প্রত্যাহারের শেষ তারিখ। এবং 21 জানুয়ারি কিন্তু প্রতীক বরাদ্দ দেবেন নির্বাচন কমিশন। এবং এরপর অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের জন্য একদম অধীর অপেক্ষায় রয়েছেন সারা দেশের মানুষ। আর যদি বলে রাখি যে আসলে এরই মধ্যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু তাদের মতো করে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কিন্তু বৈঠক করছেন। যেমন আজকে যদি বলে রাখি যে আসলে আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের সাথে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বসেছেন আমরা দেখেছি। এবং যদি বলে রাখি যে আসলে একটু সকাল 10টা থেকেই কিন্তু রংপুরের যে রিটার্নিং কমিশনের যে কার্যালয় রয়েছে অর্থাৎ ডিসি অফিস রয়েছে, সেখানে কিন্তু যে নির্বাচনের নিয়ে মূলত আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু তারা করছেন এবং যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জবাবদিহিমূলক একটি নির্বাচন তারা দিতে পারেন, তার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। তো বলা যায় যে আসলে আজকে কিন্তু আপিল করার কিন্তু সর্বশেষ তারিখ 11ই জানুয়ারি এবং এই আপিল নিষ্পত্তির কিন্তু তারিখ 18ই জানুয়ারি অবধি কিন্তু নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ইসি। তো এই ছিল কিন্তু রংপুরের যে নির্বাচন কমিশন এবং প্রার্থীতা বাতিলের খবর, সেখান থেকে সর্বশেষ এতক্ষণ যুক্ত ছিলাম আমি আকাশচন্দ্র পাপ্পু। দেখছেন আরএনবি নিউজ।